ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিএসডিসি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর কয়েকটা ম্যাথ বোর্ডে লিখে রাখছি। এই ম্যাথগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং এগুলা তোমাদের পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। একদম আনকমন কিছু কনসেপচুয়াল ম্যাথ। এই কনসেপ্টগুলা তোমাদের ভালোভাবে বোঝা থাকলে এইরকম শত শত ম্যাথ করতে পারবা। তো চলো আমরা প্রথমে এই পাশের ম্যাথটা থেকে শুরু করি। দেখো, বোর্ডে যে ম্যাথটা লেখা আছে এটাতে কি বলা আছে? দুটি মোটর গাড়ি 16 মিটার পার সেকেন্ড এবং 12 মিটার পার সেকেন্ড। ভালোভাবে বুঝো, দুইটা মোটর গাড়ি, এটার ক্ষেত্রে তোমাকে দুইটা মানুষও দিতে পারে, দুইটা মোটর সাইকেল দিতে পারে, দুইটা ট্রলি দিতে পারে, বা বাঘ হরিণ এগুলোও দিতে পারে। আমাদের এখানে দুইটা মোটর গাড়ি নিয়ে বলা আছে। দুটি মোটর গাড়ি 16 মিটার পার সেকেন্ড এবং 12 মিটার পার সেকেন্ড বেগে একই সময়ে যাত্রা শুরু করে এবং একই সময়ে গন্তব্যে পৌঁছাবে। ভালোভাবে বোঝো, দুইটা মোটর গাড়ি একটা নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করছে এবং একই সময়ে যাত্রাটা শুরু করছে এবং তাদের কিন্তু বেগ দেওয়া আছে। একজনের বেগ একটু বেশি ছিল, একজনের বেগ কম ছিল এবং একই সময়ে তারা গন্তব্যে পৌঁছালো। তাহলে এইটুকু বুঝলাম, ঠিক আছে? ওকে, এখন দেখো, গাড়ি দুটির ত্বরণ যথাক্রমে, এবং এই দুইটা গাড়ির ত্বরণও দেওয়া আছে। তাহলে দুইটা গাড়ির ত্বরণ, একটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর একটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে তাদের গন্তব্যে পৌঁছাতে কত সময় লেগেছিল। তাহলে দেখো, আমাদের এখানে কিন্তু সময় বের করতে হবে। প্রথম কথা, সময় বের করতে হবে। এরপর বলছে এবং অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব এসও বের করতে হবে। তাহলে এই ম্যাথের ক্ষেত্রে দুইটা ম্যাথ আসার সম্ভাবনা আছে। একটা হচ্ছে কি, যে এই দুইটা গাড়ি কত সময় প্রতিযোগিতায় ছিল। সাপোজ তুমি এবং তোমার বন্ধু দুইজনকে দৌড় প্রতিযোগিতা দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু একই জায়গা থেকে যাত্রা শুরু করছো এবং একটা নির্দিষ্ট সময়ে দুইজন গন্তব্যে পৌঁছেছো। সেম কাহিনী এখানেও বলা হয়েছে। এখানেও বলা হয়েছে যে দুটা মোটর গাড়ি একই সময়ে যাত্রা শুরু করছে এবং একই সময়ে গন্তব্যে পৌঁছায়। আমার কথা হচ্ছে, এই গন্তব্যস্থলের দূরত্ব কত। দেখো, প্রথমে তুমি ফিজিক্সের ম্যাথ করার জন্য তোমাকে একটু চিত্র বুঝতে হবে। তো এইটার যদি আমি চিত্রটা একটু বুঝাই, দেখো, মনে করো এই হচ্ছে তোমার সেই পথটা। এইখান থেকে যাত্রা শুরু করবা, এখানে যাবা। তাহলে দেখো, এইখান থেকে দুইটা গাড়ি যাত্রা শুরু করছে একই জায়গা থেকে এবং একই সময়ে গন্তব্যে পৌঁছাচ্ছে। তাহলে এটা হচ্ছে আদি পয়েন্ট আর এটা কি শেষ পয়েন্ট। আচ্ছা, এইটুকুর মাঝের দূরত্বকে আমরা কিন্তু এস ধরতে পারি। তাহলে দেখো, প্রথম জনের যদি S1 দূরত্ব হয়, দ্বিতীয় জনের কি হবে S2, এবং দুইজনের দূরত্ব কিন্তু সেম হবে। মেইন শর্ত হচ্ছে এটা, দুইজনের দূরত্ব সেম। তো চলো আমরা দুইটা গাড়ির ক্ষেত্রে ম্যাথটা সলভ করি। তাহলে প্রথমেই যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো তুমি উঠাবা। তাহলে দেখো, এখানে প্রথম গাড়ির যেগুলো দেওয়া আছে, তো প্রথম গাড়ির ক্ষেত্রে দেখো U1, প্রথম গাড়ির বেগ কত দেওয়া আছে? দুটি মোটর গাড়ি যেহেতু আছে, তাহলে প্রথম গাড়ির কত? 16 মিটার পার সেকেন্ড। ওকে, 16 মিটার পার সেকেন্ড। ওকে, এবং প্রথম গাড়ির দেখো ত্বরণ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে আমরা A1 দিলাম, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং প্রথম গাড়ির যে অতিক্রান্ত দূরত্ব সেটা কিন্তু S1। ওকে, এইটা কিন্তু আমাদের বের করতে হবে এবং টিটা কিন্তু আমাদের, দেখো, টিটাও কিন্তু বের করতে হবে। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে আমরা কিন্তু শর্ত ফলাইতে পারি যে আমরা জানি আমি লিখলাম আজা, তোমরা কিন্তু আজা লিখবা না, তোমরা কিন্তু ফুল ফর্ম লিখবা আমরা জানি। তো আমি শর্টকাটে লিখলাম আজা। তাহলে আমরা আজা ইকুয়াল S1 ইকুয়াল U1 টি প্লাস ½ A 1 টি স্কোয়ার। এখন তোমাদের মনের একটা প্রশ্ন হতে পারে যে আচ্ছা, আমি এই সূত্রই কেন ইউজ করব? আচ্ছা দেখো, তুমি কেন ইউজ করবা সেটা তোমাকে এই ডাটাগুলোই বলে দিচ্ছে। দেখো, U1 আছে, A1 আছে, S1টা নাই, তাই না? টিটাও কিন্তু নাই। কিন্তু আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে, S1 এবং S2 কিন্তু সমান। এই শর্তটা কিন্তু তুমি ম্যাথ পড়ে তোমাকে বুঝতে হবে যে S1 এবং S2 দুইটা কি পরস্পর সমান। তাহলে আমি S1 ইকুয়াল এত লিখলাম, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। তাহলে এই ফরম্যাট থেকে তুমি কিন্তু বুঝতে পারবা যে এইটাতে কোন সমীকরণ বসাতে হবে, 1 নম্বর সমীকরণ।
এইবার দেখো 2 নাম্বার, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি আছে দেখো তো। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে বেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হচ্ছে u2 ইকুয়াল 12 মিটার পার সেকেন্ড। এবং দ্বিতীয় গাড়ির যে ত্বরণটা কিন্তু আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে a2 ইকুয়াল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের কিন্তু s2 ইকুয়াল কিন্তু s2, তাহলে t কিন্তু আমাদের বের করতে হবে। দেখো এখন তোমার আরেকটা প্রশ্ন মাথায় ঘুরতেছে, সেটা হচ্ছে আমি সবগুলোতে 1 দিলাম কিন্তু টি তে কেন 1 দিলাম না। দেখো টি তে কেন 1 দিলাম না, কারণ হচ্ছে আমাদের প্রশ্নের ভিতরে কি বলছে দেখো তো। প্রশ্নের ভিতরে কিন্তু বলছে একই সময়ে, তার মানে কি একই সময় যদি হয় দুইজনের সময় কিন্তু সেম, দুইজনের সময় কিন্তু সেম, এবং এরা কিন্তু একই দূরত্ব অর্জন করছে, তাহলে একই দূরত্ব, এই জন্য কিন্তু S1 আর S2 দুইটা কিন্তু সেম। তাহলে আমাদের দেখো এই টি আর এই টি দুইটা কিন্তু সেম। এখন আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা বসাবো সেটা S2 ইকুয়াল U2 টি প্লাস হাফ A2 T2 সরি 2 না স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এইবার দেখো খেলা শুরু। তুমি কিন্তু তোমার ফিজিক্সের কাজ শেষ করছো, ফিজিক্সের কাজ কিন্তু এখানে আর একটা শর্ত ফেলাবো, ফিজিক্সের কাজ শেষ হবে, এর পরের অংশ কিন্তু ম্যাথের কাজ হবে। দেখো তাহলে আমাদের যেহেতু S1 এবং S2 দুইটা সমান, তাহলে কিন্তু আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার হতে আমরা কিন্তু পাই। এখন তাহলে আমরা কি পাই বলতো, S1 ইকুয়াল কি S2। অতএব S1 এর যে ইকুয়েশন এটা আমরা বসাবো U1t প্লাস হাফ A1t স্কয়ার ইকুয়াল, এটা কিন্তু কি S2 এর মান, তাহলে U2t প্লাস হাফ A2t স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা এইবার দেখো ঘটনা ঘটে যাবে। এইবার দেখো এইটাকে আমরা এই পাশে বার করি, তাহলে কিন্তু U1t মাইনাস U2t ইকুয়াল, এইটা আছে হাফ A2t স্কয়ার মাইনাস, এখন এটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে কি হাফ A1t স্কয়ার। দেখো আমরা কিন্তু মোটামুটি কিন্তু ফরম্যাট চলে আসছে, আমাদের ফিজিক্সের কাজ কিন্তু শেষ। এখন যেটা করবা তুমি কিন্তু এটাকে সলভ করবা। কিভাবে সলভ করবা দেখো, আমরা এই দুইটার মধ্যে থেকে টি কমন নিলাম, তাহলে টি কমন নিলে হয় U1 মাইনাস U2, আর এই দুইটার ভিতর থেকে কমন যায় হাফ টি স্কয়ার, তাহলে হাফ টি স্কয়ার যদি আমরা কমন নেই তাহলে হাফ টি স্কয়ার কমন নিলাম A2 মাইনাস A1। দেখো তো আমাদের এখানে আর কি কি করা যায়, একটা টি কিন্তু কেটে দেওয়া যায়, তাহলে একটা টি যদি কেটে দাও তাহলে হয় U1 মাইনাস U2 ইকুয়াল হাফ টি A2 মাইনাস A1। মোটামুটি কাজ শেষ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, দেখো এটাকে আমরা একটু সাইডে নিয়ে যে লিখি, তাহলে এটা এখান থেকে যেটা পাবো, তাহলে আমরা পাবো টি ইকুয়াল টু U1 মাইনাস U2 ডিভাইডেড A2 মাইনাস A1। এখন আমরা মান বসাই দেবো। দেখো আমাদের সমীকরণ গঠন এবং সব কিন্তু ক্লিয়ার। তাহলে U1 U2 এই যে 2 দিয়ে গুণ দিছি, দেওয়ার জন্য এখানে ব্র্যাকেট দিছি এবং এটাতে কিন্তু ভাগ দিয়ে দিছি। এখন U1 এর মান কত দেখো তো 16, U2 এর মান কত দেখো তো 12, তাহলে আমরা 2 ইনটু 16 মাইনাস 12 ডিভাইডেড A2 এর মান কত দেখো তো 5। তাহলে এখান থেকে আসেন নিচে কিন্তু 1 হয়ে যায়, আর এখানে 16 থেকে যদি আমি 12 বাদ দিই 4 থাকে, তাহলে 4 দুগুণ 8। অ্যান্সার কিন্তু আমার এত 8 সেকেন্ড। ওকে, আশা করছি বুঝতে পারছো। এখন তোমাদের যেটা করতে বলছে দেখো, দ্বিতীয় ম্যাথটাতে কি বলছে, দ্বিতীয় ম্যাথটাতে কিন্তু বলছে এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, এবং অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো চলো অতিক্রান্ত দূরত্ব করার জন্য তোমার কি করতে হবে, এই যে টির মানটা তুমি 8 পাইছো এই ইকুয়েশনে বসাও অথবা এই ইকুয়েশনে বসাও, যে কোনো একটা ইকুয়েশনে বসালেই কিন্তু হবে। তো আমি এটা একটু মুছে দিচ্ছি, আশা করছি তোমরা এইটুকু বুঝতে পারছো। ওকে, আচ্ছা এবার আমরা যে দূরত্ব বের করব, দেখো দূরত্ব বের করার জন্য আমরা কি করব, তাহলে জাস্ট যে কোনো একটা ইকুয়েশনে আমরা 1 নম্বরে বসাতে পারি, 2 নম্বরে বসাইতে পারি। আচ্ছা 1 নম্বরেই আমি বসাই দেই, 1 নম্বরে আমরা বসাই দেব। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা কিন্তু টির মান কত পাইছি বলো তো, টির মান কিন্তু 8 পাইছি, টির মান পাইছি টি ইকুয়াল 8 সেকেন্ড। তাহলে টির মান কিন্তু আমরা এখানে বসাবো। U1 এর মান কত দেখো তো, U1 এর মান কিন্তু 16, এটা বসাই দিলাম, ইনটু টির মান 8 প্লাস হাফ ইনটু A1 এর মান কত, A1 এর মান কত 4, তাহলে 4
ইন্টু টির মান কত 8, তারপর স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের যা আসবে এটাই কিন্তু রেজাল্ট হবে। আমরা একটু ক্যালকুলেশন করে নেই। তাহলে দেখো 16 ইন্টু 8 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু 8 এর উপর স্কয়ার, তাহলে আমাদের আসে 256। তাহলে রেজাল্ট হচ্ছে 256 মিটার। এটা হচ্ছে দূরত্ব। তাহলে আমরা দুইটা ম্যাথই কিন্তু এখান থেকে সলভ করে পেলাম। একটা হচ্ছে গন্তব্যে পৌঁছতে কত সময় লেগেছিল, আর একটা এই গন্তব্যের দূরত্ব কত। আশা করছি এইটুকু বুঝতে পারছো। ঠিক আছে।